আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে দেখাবো হচ্ছে যে মোবাইল দিয়ে কিভাবে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করা যায়। মূলত হচ্ছে যেমন পিক্সেল অ্যাপ সফটওয়্যার, এটার মাধ্যমে কিভাবে আপনার নিজের জন্য গ্রাফিক্স ডিজাইন বা ফেসবুকের পোস্ট এবং হচ্ছে ফেসবুকের কভার ফটো, ইউটিউবের থাম্বনেল, যেমন আরো হচ্ছে ভিজিটিং কার্ড, লগো ডিজাইন, এগুলি কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে করতে পারেন তা আমি আপনাদেরকে দেখাবো। তাই সর্বপ্রথম হচ্ছে আমাদের সাইজটা নিতে হবে। তো সর্বপ্রথম আমরা সাইজটা আগে আমাদের জানতে হবে কিসের জন্য, কোন কাজটার জন্য কোন সাইজটা প্রয়োজন। যেমন ধরেন ভিজিটিং কার্ডের সাইজটা কি সেটা জানার জন্য সর্বপ্রথম আপনারা, যদি কেউ না জানেন তাহলে গুগলে গিয়ে নতুন একটা ট্যাব বার নেবেন, সেখানে সার্চ করবেন বিজনেস কার্ড, বি সরি বিজনেস কার্ড, কার্ড সাইজ পিক্সেল, সাইজ, বাস। এই যে এখানে সুন্দর মতন লিখে আছে, এই যে সার্চ করলাম 1050 পিক্সেল বাই 600 পিক্সেল, এটা হচ্ছে বিজনেস কার্ডের পিক্সেল সাইজ। ঠিক আছে। আর আবার আপনারা যদি এখানে সার্চ করেন হচ্ছে ফেসবুকের ফেসবুক পোস্ট ইমেজ সাইজ, ইমেজ সাইজ, ইমেজ পিক্সেল সাইজ, সরি, এই যে এখানে চলে আসছে 1200 বাই 630। তারপরে এখানে আরো আছে 1080 বাই 1080, কিন্তু সবসময় ফেভার করে হচ্ছে 1080 বাই 1080, এটা সব জায়গায় চলে আর কি। 1080 বাই 1080 আপনারা এটাই ফেসবুকের জন্য এটাকেই আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে। তো আমরা দেখা হচ্ছে সাইজটা কোথা থেকে নেবেন, যাবেন পিক্সেল অ্যাপে যাবেন। আমি নতুন করে দেখাচ্ছি। পিক্সেল অ্যাপে গেলেন, তারপরে এই যে উপরে থ্রি ডট আইকন আছে ডান পাশে একেবারে উপরে থ্রি ডট আইকন, এখানে ক্লিক করবেন। তারপরে দেখেন ইমেজ সাইজে ক্লিক করবেন। এখানে হচ্ছে ধরেন আমি ভিজিটিং কার্ডের জন্য একটা ডিজাইন করবো, সাইজ হচ্ছে 1050 বাই 600, এটা আমি নিলাম। এই যে এখানে চলে আসছে ভিজিটিং কার্ডের একটা সাইজ। আমার সাথে থাকুন, কেউ ভিডিও স্কিপ করবেন না, এবং হচ্ছে আম, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমার প্রতিটি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। লেটস গো। বাস, এটাই আমি নিলাম। সাইজটা নিব। সাইজটা হচ্ছে ভিজিটিং কার্ডের জন্য 1080, সরি, 1050 বাই 600 নিলাম। ঠিক আছে। তোমার পেন্সিল কই? তারপর হচ্ছে সাইজটা নিলাম। এখন নিব হচ্ছে একটা শেপ শেপ একটা শেপ নিলাম। একটা সাদা রঙের শেপ নিলাম। ওকে। শেপটাকে এখন পজিশনটাকে একেবারে মিডিলে নিয়ে আসবো। পজিশন মিডল। ওকে, ঠিক আছে। তারপর লক করে দিলাম। লক, তালাতে লক করে দিলাম। তো এখন সর্বপ্রথম লিখবো হচ্ছে কি, আরেকটা শেপ নিব, আরেকটা শেপ নিলাম। শেপটার একটু কালারটা দিতে হবে। এই শেপটার একটু কালারটা নিচ্ছে হচ্ছে কালার কোথায়, এই যে নিচে কালার নিব হচ্ছে একটু ইয়েলোর ভিতরে হালকা। হ্যাঁ, এটার ভিতরে একটু হালকা, এটাকে একটু হালকা করে দিব একেবারে। এটা হালকা করতে হলে আমরা দেবো হচ্ছে অপাসিটি। এই যে অপাসিটিতে ক্লিক, তারপর অপাসিটিটাকে কমাই দিলাম। সরাসরি ভাবে কমাই দিই, এই যে অপাসিটি কমিয়ে দিলাম। ঠিক আছে। এখন এটা একটু বড় করলাম, একটু ঘুরাই দিলাম আর একটু বড়, এই যে বড় করে এই এই কর্নারে রাখলাম। ওকে, ঠিক আছে, ডান। তারপর হচ্ছে এইটাকে আরেকটা কপি করব।
এটাকে আরেকটা কপি করার জন্য কি করতে হবে, শিপের উপরে ক্লিক করলাম, তারপরে যে নিচে আছে কপি, কপিতে ক্লিক, আরেকটা আইসা পড়লো। সেম এটাকে এইভাবেই রাখলাম, যাতে একটা স্টাইল, একটা নতুন স্টাইল তৈরি হলো, যা এটা আমার দেখার বুঝার সুবিধার্থে। তো এটাকে লক, লক। আচ্ছা, তারপর এখন হচ্ছে নিব হচ্ছে একটা টেক্সট। সর্বপ্রথম কি লিখতে পারি, লিখবো হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, একটা ভিজিটিং কার্ড। সবসময় দেখবেন ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ডের উপরে লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, যেটা দিয়ে আমরা শুরু করি। মানে হচ্ছে আল্লাহর নামে শুরু করলাম, বিসমিল্লাহ, সরি বাংলা করে নি, বিস, ও শিট, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমরা নিলাম। এখন এটা কালারটা চেঞ্জ করব, টেক্সটের কালার, টেক্সটের কালার চেঞ্জ করতে চাই, এইখানে কালার, কালারে চলে আসলাম। এই রংটাকে আমরা একটু কি রং দিতে পারি, ব্ল্যাক, না আমার ব্ল্যাক ভালো লাগে না, আমার নীল ভালো লাগে, নীল কালার করে দিলাম। নীল কালার, একেবারেই নীল, একটু কালারের ভিতরে নীল, কালার ভিতরে নীল। ওকে, এবার ঠিক আছে। তারপর হচ্ছে এটার ফন্ট, এর ফন্টটাকে চেঞ্জ করে আমি কোনটা দিব, আমার প্রিয় একটা ফন্ট আছে আদর্শ লিপি ফন্ট, আমি এই রং, এই ফন্টটা এখানে ব্যবহার করব। একটু সাইজটা বড় করে দেবো, এখন মনে হয় 35 আছে সম্ভবত, হ্যাঁ 35 আছে, আমি 36, 37, 37, 38, ওকে ডান, 38। আর এখন একটু বোল্ড করে দেব, আদর্শ লিপি একটু বোল্ড। ওকে, এবার পারফেক্ট, এবার পারফেক্ট। এবার এটাকে একটু আমি উপরে পজিশনটাকে, পজিশন টুল থেকে ব্যবহার করে উপরে নিয়ে যাব। এই যে পজিশন টুল, ডানে নেওয়া যায়, বাইরে নেওয়া যায়, উপরে নেওয়া যায়, নিচে নেওয়া যায়। আমি একটু কমাই দিলাম, যাতে আস্তে আস্তে এটাকে ব্যবহার করতে পারি। হ্যাঁ, মধ্যখানে রাখলাম। অ্যালাইনটাকে সোজা করার জন্য এই যে রিলেটিভ পজিশন, পজিশন, রিলেটিভ পজিশন, এখানে ক্লিক, তারপরে ইচ্ছে দুই তীরের মাঝখানে একটা দাড়ি, এটাতে ক্লিক করলে এটা একবারে মিডল, একদম মিডল সমান হয়ে যাবে। বাস, ওকে, লক। আচ্ছা, তারপর লিখবো হচ্ছে বিজনেসের নাম। ধরেন আমি বিজনেসের নাম লিখলাম হচ্ছে সাইফুল ইসলাম ডিজিটাল মার্কেটিং। সাইফুল ইসলাম, আমি এই ফন্টটা নিব, একটা নতুন ফন্ট, এই ফন্টটাকে কপি করি, এই ফন্টকে কপি করলাম। এখন আমি লিখবো হচ্ছে সাইফুল ইসলাম ডিজিটাল, আচ্ছা ডিজিটাল মার্কেটিং, আমি তখন গ্রাফিক্স ডিজাইনের কাজ করতেছি, গ্রাফিক্স ডিজাইনার লিখি, গ্রাফিক্স, গ্রাফিক্স ডিজাইনার, ডিজাইনার সাইফুল ইসলাম গ্রাফিক্স ডিজাইনার। এটাকে রাখবো হচ্ছে আমি, এই ফন্টটা আমি চেঞ্জ করবো, এই ফন্টটা, এখন এই ফন্টটা না, এখন অন্য একটা ফন্ট ব্যবহার করব। এটা, এই ফন্টটা, ফন্টটা কোন ফন্টটা নেওয়া যায়, একটু, আপনারা কেউ অধৈর্য হবেন না, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং আমি কোন জায়গায় কোন অ্যালাইন, কোন ফ্রন্ট, তারপর হচ্ছে কোন টুলস গুলো ব্যবহার করতেছি, সব এখানে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এক্সপার্ট লেভেলে গ্রাফিক্স ডিজাইনের কাজ নিজে নিজে নিজেই করতে পারবেন। আমি এটা নিলাম, নীলাদ্রি নাদিয়া, এটা নিয়ে আমি কাজ করব। ওকে, এটার বোল্টটাকে আমি কমাই দিব, বোল্ট আমি চাই না, বোল্ট আমি চাই না, বোল্টটাকে কমাই দিলাম। এই যে এখন আছে, এখন বোল্ট, বোল্টটাকে যদি আমি কমাতে চাই, এই যে এখানে দেখেন টি আরেকটা স্ল্যাশ আছে, স্ল্যাশ, স্ল্যাশ চিহ্ন দেখা যায়, এটাতে ক্লিক করলে সরে যাবে।
ঠিক আছে। তো এখন আহ এখন আদান দিচ্ছে, একটু পরে আমি আবার কথা বলি। হ্যাঁ, তারপর হচ্ছে, তারপর আমি ভুলটাকে কমাই দিলাম। ভুল কমানোর পরে এই যেই টাইপোগ্রাফিটা আছে, সাইফুল ইসলাম গ্রাফিক্স ডিজাইনার, আমি এই টাইপোগ্রাফিটাকে মিডলে নিয়ে আসবো। মিডলে নিয়ে আসতে হলে এই যে এখানে রিলেটিভ পজিশন থেকে মিডল, তারপর হচ্ছে পজিশন টুল থেকে এটা একটু উপরে উঠে দেবো একটু। ওকে, ওকে ডান। এখন লক, ও এটা সরি, লক লক করলাম, সমস্যা নাই। তাহলে এটা নড়াচড়া করলে কোনো দিকে যাবে না। আচ্ছা যাক, তারপর হচ্ছে আমি এটার একটু কালারটা চেঞ্জ করবো। কালার আমার এটা পছন্দ না। কালার নিব হচ্ছে একটু গ্রেডিয়ান কালারের ভিতরে, এটা নিলে আরো সুন্দর হয়, গ্রেডিয়ান। তারপর কালার নিলাম হচ্ছে, এটা সুন্দর হয় না, না এটা না, এটা ভালো লাগে না, এটা না, এটা, এইটাই নেই, একটু ডিপ কালার করে নিলাম, ডিপ। এটা তো গ্রেডিয়ানের ভিতরে হলে, যাক এটা ঠিক আছে, এটাই থাক। এখন এটা ঠিক আছে, এই কালারটাই থাক। ওকে, শেষ। সাইফুল ইসলাম গ্রাফিক্স ডিজাইনার। ওকে, তারপর হচ্ছে আমি আরেকটা শেপ নিব, শেপ আরেকটা নতুন শেপ নিলাম। এই শেপটার কালারটা দিব আমি হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক দিলেও পারি বা ব্লু দিলেও হয়, আমি ব্ল্যাকই ইউজ করলাম, ব্ল্যাক। এখন এটাকে একটু সাইজটা বড় করে দিই। সাইজটা আমি সবসময় সাইজটা এখান থেকে বড় ছোট করব। 32। ওকে, এটা না, 31 থাক। তারপর এটাকে আমি একটু ঘুরিয়ে আরো ছোট করতে হয়। পারফেক্ট, ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নেই। এখন আমি পজিশন টুল দিয়ে একটু বাঁ দিকে আইনা দিব, বাঁ দিকে। ওকে, ঠিক আছে, লক করে দিলাম এটা। এখন এটার স্ট্রোকটা একটু বাড়াই দিব। স্ট্রোক বলতে হচ্ছে চারপাশে হচ্ছে গোলাকার হয়ে অন্য একটা কালার নিয়ে আসলাম, তার জন্য এই যে এই কালার, এই চারদিকে কালারটা নিয়ে আসতে হলে এখানে এই যে স্ট্রোক আছে, স্ট্রোক, এটাতে ক্লিক করবেন। এখানে আপনি আপনার মন মতন একটা যে কোনো একটা কালার, স্ট্রোক কালার নিতে পারবেন। আমি স্ট্রোক কালার নিতে চাচ্ছি হচ্ছে হলুদ। হলুদ কই, হলুদ, হলুদ একটু বাড়াই দেবো যাতে বোঝা যায়। হ্যাঁ, ওকে, এখন বোঝা যায় চারপাশে একটা কালার তৈরি হয়েছে, লক করাই আছে। এখন আমি আরেকটা শেপ নিব, আরেকটা শেপ নিলাম, লং, এত লং না, কালারটা আমি রাখবো হচ্ছে এটার কালার, এই যে সাইফুল ইসলাম গ্রাফিক ডিজাইনার এই কালারটা নিতে চাইছে। এই কালারটা নিতে চাইলে আমি কি করব, এখানে যাব, এখানে গিয়ে প্লাস আইকন, তারপর হচ্ছে প্যান আইকনের বাম সাইডে একটা আইকন আছে, এই আইকনে একটা ক্লিক করলাম। তারপর হচ্ছে আমি আমার ডিজাইনের অপশনে যাব। আমার লেখাগুলি কোথায়, সরি এখান থেকে নেওয়া যাবে না, আচ্ছা আমি এখান থেকে নিব না, আমি হচ্ছে সরাসরি ওই কালারটাই নিব। সিলেক্ট করলাম, একটু ডিপ করে দিলাম। ওকে ডান, আমি কালারটা নিয়ে নিলাম। এখন রিলেটিভ না, পজিশন টুল থেকে, সরি,
আমি এটা একটু নিচে নিয়ে আসলাম। ওকে। আর আমি এই শেপটাকে একটু ছোট করে দেবো। এই শেপটা এই শেপটা অনেক বড় হয়ে গেছে, কারণ আমার আরেকটা শেপ আনা দরকার। তাই এটাকে আমার ছোট করতে হবে। ছোট করতে হলে এই এই যে রিলেটিভ সাইজ এখানে যাব। ওকে, এবার ঠিক আছে। এবার আমি আমার মন মতন কাজটা করতে পারবো। কেউ বিরক্ত হবেন না যদি কেউ দেখার ফাঁকে যদি ভুলে যান সাবস্ক্রাইব এবং বেল আইকন বাটনটি প্রেস করতে, তো আপনারা ওইটা করে নিতে পারেন এখন। আল্লাহু আকবার। ওকে, ডান। ঠিক আছে। আর তোহা এখানে আমাকে খালি দুষ্টুমনি করে বিরক্ত করতেছে। তোহা মানে আমাদের তোহা। তোহা, এই তুই কোথায় গেলি? আমি আবার আগের জায়গায় এখন প্যাচ লেগে গেল। এখন আবার কি করব? এখন কি করি? এখন আগের জায়গায় যাইতে যাইতে হলে আমাকে এই যে আন্ডু একটা চিহ্ন আছে, তীর আইকন, এই আন্ডু বাটনে আমি ক্লিক করলাম। আগের অপশনে চলে গেল। আম্মু নামাজ পড়ে, তুমি তো আমার ডিস্টার্ব করতেছো। যাও তুমি পড়ো গা। তোহা, তোহা খালি ডিস্টার্ব করে। হ্যাঁ, আমি আরেকটা শেপ নিব। একটা শেপ নেওয়ার জন্য শিট। ও, আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি, যাতে বারে বারে এইখানে যাচ্ছে। হ্যাঁ, আমি আরেকটা নতুন শেপ নিব। নতুন শেপ নেওয়ার জন্য নতুন শেপে আসলাম। নতুন শেপের একটা কালার নিলাম। কালারটা কোথায়? কালারটা আমি এখান থেকেই নেই। কালারটা আমি সেম সেম কালারটা নিব। এই যে এই কালারটাই নিলাম। কালারটা একটু ছোট করলাম। কালারটা ছোট। একটু পজিশন টুল থেকে নিচে সামান্য একটু। ওকে, ডান। আচ্ছা, আমি সুন্দর মতন কাজটা করতে পারি। এই যে এই সাইফুল ইসলাম যে টাইপোগ্রাফিটা আছে, এটা একটু উপরের দিকে উঠাই দিই। একটু উপরের দিকে উঠাই দিলাম। তারপর হ্যাঁ, আমি দেখতে পাইছি, তুমি যাও। উঠাই দিলাম উপরের দিকে। এখন এই শেপটাকে আমি উপরের দিকে উঠাই দিতে পারি ইজিলি। ওকে, এবার ঠিক আছে। এবার সব ঠিক আছে। এখন হচ্ছে আমি এখানে ফোন নাম্বার, তারপর পদবি, ইমেল নাম্বার যা যা থাকে আর কি, তবে বিজনেসের কন্ট্যাক্ট সেকশনের, তা তো আমি সব এখানে অ্যাড করে দিব। সর্বপ্রথম আমি আরো একটা শেপ নিব। শেপ, নতুন শেপ। নতুন শেপ নিলাম। শেপটা নিব হচ্ছে কালো। নতুন শেপ নিলাম কালো। আচ্ছা, নতুন শেপ নিলাম। নতুন শেপটাকে আমি একটু গোলাকার করে দিব। গোলাকার করতে হলে শেপের জায়গা অবস্থানে গেলাম। অবস্থানে গিয়ে এই যে রেডিয়াস যে অপশনটা, সেটাকে আমি একেবারে 100% করে দিলাম। এখন দেখছেন গলে গেল। 100% হইল না, আরো কমাই দিতে হবে। আচ্ছা, এটা আমি নিবই না। এটা ডিস্টার্ব যেতে, এটা আমি নিবই না। একটা নতুন নিলাম। এবার ঠিক আছে, এটা ঠিক আছে। ব্ল্যাক, একটা ছোট। এই শেপটাকে একটু বাম সাইডে নিয়ে আসি। আইলে আইসি, যাও তুমি তোমার খেলা খেলো। হুম।
ঠিক আছে, কয়টা অপশন লাগবে আমার আমার লাগবে হচ্ছে আমার নাম, বিজনেস নেম, বিজনেস ওনারের নেম, তারপর হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার, সরি পদবিটা লাগবে, পদবি। তারপর লাগবে হচ্ছে কন্টাক্ট নাম্বার। কন্টাক্ট নাম্বার তারপর লাগবে হচ্ছে সরাসরি আমি ইমেল দিব, হ্যাঁ ইমেল নাম্বার লাগবে। ইমেল, আমি ইমেল দিব না, আমি সরাসরি আমার ওয়েবসাইট দিব, ওয়েবসাইট। আমি ওয়েবসাইটের জন্য আরেকটা কপি নিলাম, ওয়েবসাইটের জন্য আরেকটা কপি। তারপরে এখান থেকে চাপ দিয়ে ধরে দেখি হলে অ্যালাইনটা ঠিক আছে না ঠিক নেই। অ্যালাইনটা ঠিক আছে, সব ব্লক করে দিলাম, সব ব্লক। এখন উপরে লিখবো হচ্ছে, তার জন্য আমি সব আদর্শ লিপি ফন্ট নিব। আমি তো আদর্শ লিপি ফন্ট এখানে বিসমিল্লাহির রহমানির রহিম সিলেক্ট করলাম, কপি করলাম, তারপর এডিট করলাম। নাম সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম। ফন্ট কালার হবে হচ্ছে সাদা, হোয়াইট। ফন্ট কালার হবে হচ্ছে হোয়াইট, কোথায় হোয়াইট, সরি কালার, কালার হচ্ছে হোয়াইট। ওকে, এখন সাইজটাকে ছোট করে দেবো বাস, তাইলেই হয়ে গেল। সাইজ সাইজ এখন ঠিক আছে, সাইজ 30, 30, সাইজ 30। আবার এই ফোনটাকে কপি করলাম, কপি, লিখলাম হচ্ছে এডিট, লিখলাম হচ্ছে গ্রাফিক্স, গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার। ওকে, ডান, ঠিক আছে। আমি লক করে দিলাম এটা এবং একটা কপি, হ্যাঁ এবং এটাকে কপি। তারপর হচ্ছে ফোন, প্লাস 88018890320424। কোথায় গেলি ভাইয়া, দিয়ে একটু সাইজটাকে ছোট করে দিন, নাহলে আসে না।
24, এটাকেও 24, কারণ আর অনেক কাজ বাকি আছে, এখানে জায়গা নাই। 24, এটাকে করে দিলাম হচ্ছে 24, 1 2 3 4 5 6 24। এখন আমি শেপগুলোকে একটু ছোট করে দিই, শেপগুলোকে একটু ছোট করে দিই। ওকে, সাইফুল ইসলাম নামটাকে একটু নিয়ে আসলাম হচ্ছে, ঠিক আছে। গ্রাফিক্স ডিজাইন, চল্লিশ, ফন্ট সাইজ করে দেবো হচ্ছে 24, তো করাই আছে এটা। ঠিক আছে, এখন আরেকটা ফন্ট নিব হচ্ছে কপি www.saifulislamdm.com, saifulislamdm.com। সাইজটা 40, 40। তারপর টেক্সট হচ্ছে ঠিক আছে, একটু উপর দিলাম। ওকে, ডান। এখন অ্যালাইনটা দেখবো ঠিক আছে কিনা, অ্যালাইনটা ঠিক নেই। অ্যালাইনটা ঠিক করতে হলে আমি এখানে ধরলাম, তো প্রথমে এটা নিলাম, সিলেক্ট করলাম, পজিশন টুল থেকে, ঠিক আছে। মিনিট দিয়ে গিয়ে হয়েছে নাকি? গ্রাফিক্স ডিজাইন,
40। হুম, ফন্ট সাইজ করে দেবো হচ্ছে 24, তো করাই আছে এটা। ঠিক আছে, এখন আরেকটা ফন্ট নিব হচ্ছে কপি www.saifulislamdm.com, saifulislamdm.com। সাইজটা 40, 40। তারপর টেক্সট হচ্ছে ঠিক আছে, একটু উপর দিলাম। ডান, এখন অ্যালাইনটা দেখবো ঠিক আছে কিনা। অ্যালাইনটা ঠিক নেই। অ্যালাইনটা ঠিক করতে হলে আমি এখানে ধরলাম, প্রথমে এটা নিলাম, সিলেক্ট করলাম, পজিশন টুল থেকে, ঠিক আছে। উনিশ মিনিট দিয়ে গিয়ে হয়েছে নাকি? হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার সব ঠিক আছে। এখন তো লুকিংটা কেমন আসলো, এবং এখন এখানে আমি আমার যে ডাউনলোড করা পিএনজি গুলো আছে, আইকন গুলো আমি এইখানে ওগুলাকে অ্যাড করে দিব। আমি তারপরে যাই আমার আইকন সেকশন, আইকনগুলি কোথায়, আইকন, অল অ্যালবাম, ডাউন, ক্যামেরাতে না তো, সব কোথায় গেল, এই যে এখানে আমি সব ডাউনলোড করেছি। এটা ফোন আইকন, ফোন আইকন, হলো ওয়েবসাইট আইকন, ওয়েব আইকন, ওয়েব আইকনটা, ওয়েব আইকন মিল না, এটা না, এটা না, ওয়েব আইকন এটা হবে, এটাই ওয়েব আইকন। পজিশন টুলে গিয়ে
রান। ঠিক আছে, মনে হয়। ওকে ডান, এবার ঠিক আছে। এখানে লিখবো হচ্ছে, এখানে সকল প্রকার গ্রাফিক্স ডিজাইনের কাজ করা হয় করা হয় যেমন উম, যেমন বিজনেস কার্ড, বিজনেস কার্ড, লোগো ডিজাইন, লোগো ডিজাইন, পোস্টার, পোস্টার ইত্যাদি ইত্যাদি ডিজাইন করা হয় বাস এতটুকু লিখলাম। এখন লিখে হচ্ছে কালার কোথায়, কালার, কালার লাগবে হচ্ছে হোয়াইট, তো আসি, হোয়াইটটা নেওয়া লাগবে না, হোয়াইট তো আসি। এখন শুধু ফন্টটা নিব, ফন্টটা নিব হচ্ছে আকিয়া, আকিয়া নিলাম। এখন হচ্ছে এটাকে আমি ছোট করে দিব, ছোট ছোট করে দিয়ে সাইজটাকে ছোট করে দিব। সাইজটাকে নিয়ে আসবো একেবারে 20-এর মধ্যে। ওরকম। এবার এখানে লেখাটা বসাই দিব জাস্ট। ওকে, ওকে বসাই দিলাম, শেষ। ওকে ডান। তারপর হচ্ছে আমি আরেকটা ফন্ট নিব, ওই যে সাইফুল ইসলাম গ্রাফিক্স ডিজাইনার, এই ফন্টটা আমি কপি করলাম। তারপর এটার সাইজটা নিব হচ্ছে, সাইজ না সরি, এটা রংটা নিব হচ্ছে হোয়াইট, সাদা দিলাম, সাদা। এখানে বসাই দিব হচ্ছে, লিখবো হচ্ছে ঠিকানা, ঠিকানা লিখবো হচ্ছে উম কোরবানপুর, কোরবানপুর মঙ্গলের গাঁও, মঙ্গলের গা, সোনারগাঁ, মঙ্গলের গা নারায়ণগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ, বাস। ওকে, লিখে দিলাম। এখন আমাদের কাজ শেষ অলরেডি। আমরা একটা ভিজিটিং কার্ড ডিজাইন করে ফেলেছি। আগামীকাল দেখা হচ্ছে যে ব্যাক পার্টটা আবার ডিজাইন করা হয়। আজকে আমি আপনাকে একটা এক পার্টের ভিজিটিং কার্ড ডিজাইন করা দেখালাম। ওকে, এবার এটাকে ডাউনলোড করবো হচ্ছে, থ্রি বাটনে ক্লিক, তারপর হচ্ছে এক্সপোর্ট ইমেজ, তারপর হচ্ছে আমি ফরম্যাট, ইমেজ ফরম্যাটে ক্লিক করে পিএনজি নিব, পিএনজি নিয়ে এখানে কাস্টম কোয়ালিটিতে নিয়ে নিব হচ্ছে আলট্রা, ডাউনলোড। এখন আমি দেখবো হচ্ছে আমার ডিজাইনটা কেমন হলো, আমার ডিজাইনটা দেখবো হচ্ছে কেমন হলো, কোথায়, এই যে এখানে। এই যে দেখুন, আমরা একটা ডিজাইন করলাম, কেমন হয়েছে?
আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাইবেন আমি আসলে কেমন ডিজাইন করে আপনাদেরকে দেখাইলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ধরিয়ে দিবেন। আর যদি আমার ভিডিও দেখে উপকৃত হন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন এবং আপনারা আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।